জুলাই সনদের জন্য দীর্ঘ ৮-৯ মাস আলাপ আলোচনা করে একটি ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়েছে। ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়ে তারপরেও কাটছাট হয়েছে, কোনটা থাকবে কোনটা বাদ যাবে ইত্যাদি আলাপ আলোচনা পরিপ্রেক্ষিতে একটি চূড়ান্ত জায়গায় এসে উপস্থিত হয়েছে। যারা স্বাক্ষর করেননি, আমার বিশ্বাস যে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা আরও আলোচনা করে এটা স্বাক্ষর করে এটা একটা ঐতিহাসিক ম্যাগনা কার্টা হিসাবে যদি আমরা এটাকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে প্রত্যেকেরই এখানে প্রতিফলন থাকতে হবে। স্বাক্ষরের মধ্যে দিয়ে এটা ইতিহাস যত গড়িয়ে যাবে সামনের দিনগুলো, বছরের পর বছর অথবা শতাব্দীর পর শতাব্দী, এটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে যে গণতন্ত্রের জন্য এদেশের ছাত্র জনতা তাদের যে আত্মত্যাগ, তাদের যে জীবন দেওয়া এবং গণতন্ত্রকে বারবার প্রতিষ্ঠা করতে গিয়ে এদেশের মানুষ যে কতখানি গণতন্ত্রকামী তার প্রতিফলন হচ্ছে এই বাংলাদেশের এই ম্যাগনা কার্টা জুলাই সনদ। তো সেই জন্য প্রত্যেকেরই শুভবুদ্ধির উদয় হবে এবং এই জুলাইকে আমরা 1215 সালে ইংল্যান্ডের ম্যাগনা কার্টার কথা জানি। আমরা যদি এটাকে সেই ধরনের একটা মানে একেবারে ঐতিহাসিক দলিলে পরিণত করতে চাই, সবার সম্মতিক্রমেই এটা প্রতিষ্ঠিত হয়ে এই অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে গণতন্ত্রকে নিরাপদ করা, আইনের শাসনকে নিশ্চিত করা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার নিশ্চিত করা, এই কাজগুলো প্রতিষ্ঠিত হবে। এগুলো তখন বাস্তবায়িত হবে এবং এই পথে আমরা এগিয়ে যাব। সুতরাং আমাদেরকে আরও মনে রাখতে হবে, ডেমোক্রেসি হচ্ছে নিয়মতান্ত্রিক গণ ইচ্ছার বা গণসম্মতিতে সরকার পরিচালনা হওয়া। প্রত্যেকটি ক্ষেত্রে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহিতা করবে, এটাই হচ্ছে নিয়ম। এবং সেখানেও যদি কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক বা রাজনৈতিক দল যদি তারা কোনো বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্তে যদি দ্বিমত পোষণ করেন কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না, তার জন্য তারা গণতান্ত্রিক নিয়ম পদ্ধতি অনুসরণ করে তারা বিক্ষোভ করতে পারেন, তারা প্লাকার্ড নিয়ে দাঁড়াতে পারেন, তারা নানা ধরনের মানে গণতন্ত্রে স্বীকৃত যে অধিকারগুলো প্রয়োগ করা যায় সেটা করতে পারেন। কিন্তু যদি এই ধরনের গণতান্ত্রিক প্রথা পদ্ধতির জায়গায় উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র যদি চলে আসে, অর্থাৎ মবক্রেসি যদি চলে আসে, ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি যদি মানে প্রাধান্য পায়, তাহলে কিন্তু গণতন্ত্রের আত্মা পরিপুষ্ট হবে না, গণতন্ত্রের আত্মা কিন্তু শুকিয়ে যাবে। গণতন্ত্রকে পরিপুষ্ট এবং সবল করতে হলে আমরা প্রায় যে দেখি মবক্রেসি, সেই মবক্রেসি থেকে সরে আসতে হবে। এবং যারা গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে এবং এই গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে আসতে আজকে এত অসংখ্য ছাত্র জনতা যে আত্মদান করলেন, রক্ত ঝরালেন, 25 থেকে 30 হাজার ছাত্র, যুবক, শ্রমিক এরা যে আহত হলেন, তো এগুলো কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে যদি আমরা শৃঙ্খলার মধ্যে যদি আমরা নিয়ে না আসি। আমরা যদি এটাকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির দিকে এগিয়ে না নিয়ে যাই এবং সব কিছুই মানে আমার পথেই বেশি ঝোল ঢালতে হবে এই নীতি, এই পলিসি থাকলে কখনোই গণতন্ত্র ফলপ্রসূ হবে না এবং গণতন্ত্রের যে টিকে থাকা, দীর্ঘদিন টিকে থাকা, সেটাও নিশ্চিত হবে না। সেই জন্য আমাদেরকে প্রকৃত গণতন্ত্রের যে স্পিরিট, সেই স্পিরিট লালন করে মবক্রেসি থেকে আমাদের সরে আসতে হবে।